আবারও প্রমাণ হয়ে গেল যে ভগবান সব জায়গায় আছেন। মনে সত্যিকারের ভক্তি থাকলে পাথরেও ভগবানকে পাওয়া যায়। মথুরার গ্রামে ঘটে গেল এক অলৌকিক ঘটনা, যা দেখে সব গ্রামবাসীরা ভয় পেয়ে যান। সেদিন একজন নাস্তিক ব্যক্তিও ভগবানের উপস্থিতি মেনে নেয়। কিন্তু কি ঘটেছিল সেদিন, যা সব মানুষের চিন্তার কারণ হয়ে ওঠে? সবাই কমেন্টে হর হর মহাদেব লিখতে ভুলবেন না। সকলকে পুরাণ কথা নতুন একটি ভিডিওতে স্বাগত। আজকে আপনারা জানবেন ভগবান শিবের এক অলৌকিক লীলা সম্পর্কে। আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, কারণ আমরা প্রতি সপ্তাহে এই ধরনের রহস্যময় ভিডিও এনে থাকি। মথুরার কাছে অবস্থিত একটি গ্রাম বমৌলি। এখানকার সব বাসিন্দারা অত্যন্ত মিলেমিশে থাকতেন। সব গ্রামবাসী একে অপরের সুখ দুঃখের সঙ্গী ছিলেন। কারোর বাড়িতে কোনো সমস্যা হলে অন্যজন এগিয়ে যেতেন। কিন্তু গ্রামে একদিন এক এমন ঘটনা ঘটে যার ফলে বদলে যায় তাদের জীবন। কিছু সরকারি কর্মচারী তাদের সেই গ্রামে আসে এবং বলে যে সরকার এখানে দুধের ফ্যাক্টরি তৈরি করতে চায়, যাতে মথুরা এবং তার আশেপাশের জায়গাগুলিতে দুধের অভাব না থাকে। সব গ্রামবাসীকে এই জায়গা ছেড়ে দিতে বলা হয়। মথুরাতেই তাদের থাকার ব্যবস্থা করা হবে। গ্রাম খালি করতে তাদের 7 দিন সময় দেওয়া হয়। গ্রামবাসীরা অত্যন্ত চিন্তায় পড়লেন, কারণ এটা তাদের পূর্বপুরুষদের গ্রাম। তাই তারা ভিটেমাটি ছেড়ে কোথাও যেতে চাইছিলেন না। তারা সরকারি বিভাগে গিয়ে জানালেন যে এই কাজ তাদের পক্ষে সম্ভব নয়, তারা গ্রাম খালি করতে পারবেন না। সরকার দুধের ফ্যাক্টরি অন্য কোথাও বানাক, তাদের গ্রামে নয়। কিন্তু সরকার অনেক ভাবনা চিন্তা করেই এই গ্রামকে বাছাই করেছিলেন, যে কারণে তাদের কোনো কথাই গুরুত্ব দেওয়া হলো না। এতে তারা খুব নিরাশ হলেন, কারণ 7 দিন পর তাদের গ্রাম ছেড়ে দিতে হবে। ধীরে ধীরে সময় এগিয়ে আসে। তখন এই বিপদ থেকে রক্ষা পেতে গ্রামের প্রধান ঠিক করলেন এবার কিছু একটা করতেই হবে। তাদের বাসস্থান ছেড়ে তারা কেন যাবেন? তিনি কোর্টে লিখিত আবেদন পাঠালেন যে তাদের গ্রামে আজ থেকে অনেক বছর আগে ভগবানের এক ভব্য মন্দির ছিল, কিন্তু মুঘলরা সেই মন্দিরের বিনাশ করে। তাই আজও যদি আমাদের গ্রামে খোদাই করা হয় তাহলে সেই মন্দিরের চিহ্ন দেখা যাবে। তারা সরকারকে এই স্থানে খোদাই করার আবেদন করলেন। এমনিতেও কিছুদিন পরেই ওই গ্রাম খালি হয়ে যাবে, তার আগে খোদাই করলেই বা ক্ষতি কী? গ্রামবাসীরা এই ঘটনায় অবাক হয়ে যায়। তারা প্রধানজিকে জিজ্ঞাসা করলেন যে এই গ্রামে তো কোনো মন্দির ছিল না, তাহলে খোদাই করলে কি পাওয়া যাবে? তখন প্রধানজি বললেন, যদি মনে সত্যিকারের ভক্তি থাকে তাহলে সব জায়গায় ভগবানকে পাওয়া যাবে। এখন ভগবানই আমাদের বাঁচাবেন। কোর্টের নির্দেশে ওই গ্রামে খোদাইয়ের কাজ শুরু হয়। প্রায় 7 দিন চলে ওই কাজ, কিন্তু ওখানে কিছুই পাওয়া যায় না। তখন সবাই গ্রামের প্রধানকে সন্দেহ করতে লাগলেন, তিনি নিশ্চয় মিথ্যে কথা বলেছেন। কিন্তু 8ম দিন ওই গ্রামে এমন কিছু ঘটল যা এক ইতিহাস হয়ে গেল। একটি নির্দিষ্ট স্থানে খোদাই করে মন্দিরের অবশেষ পাওয়া গেল। এমন কিছু চিহ্ন দেখতে পাওয়া যায় যা থেকে পরিষ্কার হয় যে এখানে সত্যি করে এক হিন্দু মন্দির ছিল। যখন এই নিয়ে পরীক্ষা নিরীক্ষা করা হয় তখন বোঝা যায় যে সত্যি এই মন্দির 400 থেকে 450 বছরেরও আগের। প্রধানজি নিজেই অবাক হয়ে যান, কারণ তিনি নিজেও ভাবতে পারেননি যে এখানে কোনো মন্দির থাকতে পারে, যা ভগবান শিবের চমৎকারেই সম্ভব হয়। এত কিছু পাওয়া গেলে কোর্ট ওই স্থানে সার্ভে করার নির্দেশ দেয়, আর এও জানিয়ে দেয় যে সেখানে দুধের ফ্যাক্টরি তৈরি করা হবে না। সেদিন গ্রামবাসীরা বিভিন্ন উৎসব পালন করতে থাকেন, কারণ তাদেরকে এই জায়গা ছেড়ে কোথাও যেতে হবে না। সত্যি বন্ধুরা, ভারতের বিভিন্ন জায়গায় আজও লুকিয়ে রয়েছে এমন কিছু রহস্য যা আজও সমাধানের অপেক্ষায়। সবাই কমেন্টে অবশ্যই হর হর মহাদেব লিখবেন। আর আজকের ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক করবেন এবং সবার সাথে শেয়ার করতে ভুলবেন না, যাতে আমরা এই সব রহস্যময় ঘটনাগুলি সবার সামনে তুলে ধরতে পারি। আরও এরকম অজানা তথ্য সম্পর্কে জানতে পুরাণ কথা অফিসিয়াল চ্যানেলটি মনে করে সাবস্ক্রাইব করে নেবেন। খুব তাড়াতাড়ি ফিরে আসবো নতুন একটি দরকারি ভিডিও নিয়ে। ততক্ষণ আপনারা এই ভিডিওগুলি দেখতে পারেন। ধন্যবাদ।